এই এলাকায় তো 2 বছর আগেও পুরনো স্থাপনা ছিল, যেগুলো এখন ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে। এই সম্পর্কে আপনাদের মতামত জানতে চাচ্ছি। আপনাদের কি খারাপ লাগা কাজ করে নাকি ভালো লাগা? এই বিষয়ে আমাদের মতামত হইল, পুরনো বাড়িঘর ভাঙিয়ে ফেলাইছে, নতুন বাড়ি হয়েছে, আমরা বেশি মানুষ থাকতে পারতাছি, বাড়িঘর দেখতে ভালো লাগতেছে। দিন শেষে আমরা খুবই বলবো খুবই ভালো লাগতেছে। এই বেটা তুই ভালো লাগতেছে মানে? তুই এলাকায় কি জানোস? এলাকায় তুই কবে আইছস? আমি স্থানীয় মানে এই মে আপনি কি আপনি তো দেখি নাই কোনোদিন। আমার বাপ আপনি কি আপনি আমার জিগার আপনি মানে এই মে আপনার বাসা। আরে থামেন, আরে মারামারি শুরু করতে কেন? এখানে থামেন থামেন থামেন, আপনারা থামেন, ঠান্ডা মাথায় কথা বলেন, ঠান্ডা মাথায় কথা বলেন। আমি দুইজনের কথাই শুনবো। এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আমি শুনতে পারবো। আমার এলাকায় মারা ফেলেছে। লুলু কোনো গ্যাঞ্জাম পছন্দ করে না, এলাকায় কোনো মারামারি হাতাহাতি পারাপারি করা যাবে না, ঠিক আছে? আর আমি এত ক্ষুধা লাগলো, আজকে ওকে মারামারি করে এসছিস নাকি বাবা? আমার কি দোষ? ওরা আমার সামনে কেচাল করলে খারাপ লাগে না? কেচাল না করলেই পারে। আমি বলেছিলাম বাবা এসব মারামারি আর করিস না, সবাই তোকে পাগল ভাবে। আমি কি করব? ওরা খালি মানুষের মারে কেন? বলো মানুষ ব্যথা পায় না? মানুষ ব্যথা পায় না? মানুষের মারলে মানুষ ব্যথা পায়। সারা জীবন মায়ের অত্যাচার দেখতে দেখতে তুই পাগলই হয়ে যাচ্ছিস। এখন আর কারো মার সহ্য করতে পারিস না। কি ম্যাডাম, আজকে একারে দেখতেছি, সাথে ওই মালটা কই? ওই যে ক্যামেরা নিয়ে থাকে। আপনারা কারা আর কি বলছেন এসব? আমরা কারা? নিজের খুব চালাক মনে করছো যে তোরে আমি চিনব না। এই ভদ্রভাবে কথা বলেন। তুই তো কারি করছেন কেন? হেই, তুই তো কারি করছিস মানে? আর একবার যদি এই এলাকায় দেখি তোরে একদম পুঁতে দেব। যা, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। এই তুই থাপ্পড় দিবি আমারে? তুই যে এই এলাকায় আইছো নষ্টামি করতে, তুই যে এই এলাকায় আইছো চুট্টামি করতে, এটা কি মনে করছিস আমরা বুঝি না? এই লুলু এলাকায় এসে মেয়ে মানুষকে হাত দাস, তাই না? আমুক এলাকায় এসে মেয়েদেরকে হাত দাস, হ্যাঁ? রাজু ওরে ধর। গালি দাস, হ্যাঁ? গালি দাস। আমুক এলাকায় মেয়েদেরকে হাত দাস। আমুক এলাকায় মেয়েদের গালি দাস। মানে অনেকদিন ধরে প্ল্যান করছি যে আপনার কাছে আসবো। ছেলেটাকে নিয়ে একা একা থাকি। জি, আপনার ভাই চলে যাওয়ার পর তো আপনি আসেনই না, খোঁজ খবরই রাখেন না। খোঁজ খবর আমি সব রাখি, আপনার কে কেমন আছেন, ছেলেটা কি পজিশনে আছে, আপনি কেমন আছেন, সবসময় খবর রাখি। কিন্তু আসলে সরাসরি এসে যে আপনার সাথে দেখা করবো, এলাকার এত কাজ, এত বিল্ডিংয়ের কাজ করতেছেন, আমার আসলে মাথা ঠিক থাকে না। সরি, আসলে ঠিকই বলছেন, আপনাকে আসলে দেখতে আসা উচিত ছিল। এখন লুলু কি অবস্থা? শুনলাম লুলু নাকি মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। ভাই আমার ছেলেটা অসুস্থ। হ্যাঁ, ওর অসুস্থতা একটু বাড়ছে, কিন্তু ওকে নিয়ে আর কি চিন্তা ভাবনা করব ভাই। আপা, আপনার এই বুকের ধনকে সুস্থ করার একটা মাত্র উপায় আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার সাথে একটা বড় ডেভেলপার কোম্পানির সাথে কথা হয়েছে। ওরা আমাকে বলেছে আপনি যদি ওদেরকে এই বাড়িটা দিয়ে দেন, 50 আপনার 50 ওদের, সেটা আপনার জন্য অনেক লাভ। অচিরে আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন। তাতে কি হবে? লুলুর চিকিৎসা হবে, লুলু সুস্থ হয়ে যাবে, লুলু আগের মতো খেলাধুলা করবে। এটা আপনার জন্য খুবই দরকার। আপনি প্লিজ আপা, আপনি আমার প্রস্তাবটা গ্রহণ করে রাখবেন। ভাই আপনি যাদের কথা বলছিলেন ওনারা মনে হয় এসছিলেন। হ্যাঁ, কিন্তু ভাই হ্যাঁ, এটা লুলুর দাদার স্মৃতি, লুলুর বাপ দাদার বাড়ি, তো এবারে আমি নষ্ট করব না, এবারে আমি ভাঙতে দিব না ভাই। আপা, আমি আপনাকে একটা কথা বলি, ইমোশন দিয়ে কিন্তু জীবন চলে না, এটা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। আপনার বুকে ধন যদি সুস্থ থাকে, আপনার মতো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কেউ হতে পারে না। আপনার একটা কাজ, আমি বারবার আপনাকে বলছি আপা প্লিজ,
আগে লুলুকে সুস্থ করেন, তারপর আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আপনার সারাক্ষণ টেনশন লুলু লুলু লুলু, আপনি ইমোশন দিয়ে কি করবেন? এই দাদার সম্পত্তিগুলো থেকে কি লাভ? আপনার কাজটা হচ্ছে একটা ছেলেকে সুস্থ করা, নামাজ পড়া, এটা আপনি করেন। আপনি আমার কথাটা রাখেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমার ছেলে সুস্থই আছে, আমি নামাজও পড়ি, আর এটা লুলুর দাদার স্মৃতি, লুলুর বাবার স্মৃতি, এখানে লুলুর জন্ম, এটা আমার স্মৃতি, এটা আমার ভিটামাটি। ভাই এটা আমি বিক্রি করব না। ধন্যবাদ আপনাকে, আপনি আসতে পারেন। রজত ভাই দেখছেন বিষয়টা? আমি হার থেকে টাকা আনতে গেছি, কি তোমার তো টাকা আনতে গেছি না? হঠাৎ করে পাগল হবে আমার মাথাটা ফাটায় দিছে। আর এই পাগলটা তো আগে মনে করতাম আধা পাগল, আমি তো পুরো পাগল ভাই। কি বলতেছো বাবা? আমার ছেলে তো পাগল না। আপনার পোলা পাগল না, আপনার পোলা পাগল না হলে আমার মাথা ফাটায়। আজকে মাথা ফাটাইছে, কালকে তো খুন করবো। কি সব পাগল বলতেছো? ও তো পাগল না, ও এমনি মাথা গরম। চুপ করো, কথা বেশি বলো। আপনি কইতেছেন পাগল না, এর তো পুরো পাগল। এই পাগল লোক আমরা থাকতে পারবো না, এই পাগলের পাগলা করতে পারেন। পাগলা কথা পাঠাইছে আমারে। রাজু আমার হাত খুলে দে, আমি ওদের পুরো মাথা ফাটা ফেলাবো। আমরা তোর কথা কই না। ওরা আমারে কি বলছে? পাগলা কথা পাঠাবো মানে? এই রাজুর হাত দিবি না, রাজুর হাত দিবি না। চল, রাজুর গলা মেরে ফেলাবো, রাজুর গলা মেরে ফেলাবো। আমার মারতে মানা করো, মারতে মানা করো। আমি দেখছি, এই বলতেছি, এই রাখো। আপা আমি আপনাকে বুঝা বলি, আমি আপনাকে ব্যাপারটা বুঝা বলি। আপনার ছেলের দায়িত্ব এখন আমার। এই ছেলেকে আমি একটা সুন্দর জায়গা ভর্তি করে দেবো, আপনি কল্পনা করতে পারেন না। মানসিক একটা হসপিটাল আছে আমার পরিচিত, আমার বন্ধুর, এটা দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে এই ছেলে ভালো হয়ে যাবে। আপনি আমার উপর ভরসা রাখেন, আপনি কোনো চিন্তা করেন না। আমার কয়দিন আগে আমার বন্ধুর মেয়েও ভর্তি হয়েছে, সে সম্পূর্ণ ভালো গেছে, কি সুন্দর এখানে খেলাধুলা করতেছে। এই ছেলে তো পাগল না, আপনি কেন পাগল বলতেছেন? একটু জাস্ট কয়দিন ওখানে রেস্ট নিতে দেখবেন পুরোপুরি ভালো হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর এলাকাবাসী, ওর সমস্ত খরচ আমি দিব, আপনি টেনশন করেন না, আপনার টাকা পয়সা সব আমি। আমার ছেলে পাগল না, আমার ছেলে পাগল না, আমার ছেলে পাগল পাগল। আমার ছেলে কোথায় থাকবে ভাই? আপা ওইখানে একটু রেস্ট দিবে, 1 সপ্তাহ রেস্ট দিবে। পাগলা গারদে? না, এটা একটা হসপিটাল, বাট ভালো, খুব ভালো। পাগলা ঘর তো আপা। বুঝতে পারছি ভাই। যাও বাবা, তুমি পাগলা গারদেই যাও। সারা জীবন খালি তুমি একলাই তোমার মায়ের কান্দন দেখছো, কারণ তোমার মায়ের কান্দন দেখার আর কেউ ছিল না। সেই কান্দন দেখতে দেখতে তুমি আজকে পাগলা। যাও বাবা, পাগলা গারদেই যাও, তুমি যাও, যাও, নিয়ে যাও আমার ছেলেরে পাগলা গারদে নিয়ে যাও। বাবা, আমার ছেলেটাকে একটু দেখেন বাবা। ওর আমি ছাড়া কেউ নাই, ও ঠিক পাগল না। আপা আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা নাই, ওর কোনো সমস্যা হচ্ছে না তো। আপনি এই নিয়ে চিন্তাই করবেন না। এই যে ডাক্তার সাহেব আছে, কত ভালো ডাক্তার, আপনি ওর উপর ছেড়ে দেন, ও খুব সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাবে। দেখেন, কাঁদেন না, কাঁদেন না, কাঁদেন না, আপা কাঁদেন না। খালাম্মা, আপনি একদমই টেনশন করবেন না, আমি নিজের ভাইয়ের মতো করে যত্ন নেব। বললাম তো, খুব ভালো চিকিৎসা, অচিরে দেখবেন যে আপনার পাশে চলে যাচ্ছে ভালো হয়ে। আর আমার ছেলে যদি কিছু খেতে চায় প্লিজ আমাকে জানাবেন। আমার ছেলে যেন খাবারের কোনো কষ্ট না হয়। অবশ্যই অবশ্যই খালাম্মা, আপনি একদমই টেনশন করবেন না। আপা কাঁদতেছেন কেন? কাঁদেন না আপা প্লিজ। পৃথিবীতে এই ছেলে ছাড়া আমার আর কেউ নাই। এই আপাকে নিয়ে যাও, আপনার টেনশন করছেন। আপা চলো, যান যান, আমি দেখতেছি। আমার ছেলে যদি আমাকে দেখতে চায় প্লিজ আমাকে খবর দেবেন। চলো না আপা, চলো। ওকে বেশি কষ্ট দেবেন না ডাক্তার সাহেব, কষ্ট দেবেন না ওকে। আসুন আপা, চলো যান। আপনার ভরসায় রেখে গেলাম ভাই। জি জি, আপনার ভরসায় রেখে গেলাম। জি আপা, জি। কষ্ট। ডাক্তার অভিনয় তো খুব ভালোই করলা। হ্যাঁ, ডাক্তার না হয়ে বেশ ডাক্তারের অভিনয়টা খুব সুন্দর করছো। যাক, আমি খুব খুশি হয়েছি। শোনো ডাক্তার,
এখন তো হাফ পাগল, আরো দরকার পড়লে ফুল পাগল করে দেবা। ওরে এমন পাগল করবা, এমন পাগল করবা, ও আর কোনোদিন যেন এলাকায় ঠিক মতো হাঁটতে না পারে। আর ওর পাগল হিসেবে যেন সবাই এলাকায় সবাই বলতে পারে লুলু পাগলা, লুলু পাগলা, লুলু পাগলা। ঠিক আছে? টেনশন করা লাগে, কিন্তু জানেন আমার ক্ষুধা কি, আমার একটাই চাহিদা, আপনি তো ঠিকঠাক ওইটা দিলে। হ্যাঁ, সব হবে, সব হবে। যাক, আরো দেবো। আপনি বোঝার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটাই তো আমার চাহিদা। হ্যাঁ হ্যাঁ। ওরে মারতে হবে না, ধর। জি বস। ওরে এমন ভাবে মারবি যাতে হাত পা না ভাঙে, শুধু গিরা গিরা কিরকিরায়। শুরু কর। ইচ্ছা মতো। আমার লুলুকে এইভাবে মারছে কেন? আমার সন্তানকে এইভাবে মারছে কেন? ও আমার লুলু তো মরে যাবে ভাই। হ্যাঁ ভাবি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা চিকিৎসা, আধুনিক চিকিৎসা। এখন চিকিৎসাটা যে আমি জানি না, লুলু এরকম যদি এরকম চিকিৎসা হয় তাহলে কদিন সে বাঁচবে আমার মাথা আসে। আমার হাসপাতাল লাগবে না, আমার লুলুকে আমার বুকে মেরে দেন। আমার ছেলেটা মা করে চিৎকার করছে। এই বাবা চিকিৎসা আমার লাগবে না, আমার ছেলেকে আমি নিয়ে আসবো। হাসপাতাল লাগবে না, আমার ছেলেকে আমি সুস্থ করবো, আমার বুকে নিয়ে আসবো। হাসপাতাল লাগবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আপনার ছেলেকে আমি আপনার বুকে ফেরত দিব। তার আগে আপনি আপনার এই বাড়িটা আপনি আমার নামে লিখে দেন। আপনি যদি আপনার এই বাড়িটা আমার নামে লিখে দেন, আমি আপনার লুলুকে আপনার কাছে ফেরত দিব। হ্যাঁ, এই বাড়িটা আপনি আমার নামে লিখে দেন, আমি আপনার লুলুকে আপনার বুকে ফেরত দিব। আমি পুলিশের কাছে যাব, পুলিশকে সব খুলে বলবো যে এই বাড়ি নেয়ার জন্য আমার ছেলেকে আটকে রেখে অত্যাচার করছে, আমার লুলুকে এইভাবে মারছে, আমার লুলুকে। শুনেন আপা, আমি আপনাকে একটা কথা বলি, পুলিশ আমার কথা শুনবে, আপনার কথা শুনবে না। আপনার ছেলে এই পর্যন্ত কয়বার মারামারি করছে, কয়জনের মাথা ফাটা দিয়েছে, কয়জনকে মারছে, সমস্ত কিছু পুলিশকে আমি সামলাইছি, কারণ পুলিশ আমার কথা সবসময় শুনে। এই যে আপনার ছেলে যে কয়দিন আগে যে মাথা ফাটা দিয়েছে, এই ছেলে তো মারা যেত। সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, ছবি তুলে রাখছি, ভিডিও তুলে রাখছি, সবকিছু আমার কাছে আছে। আপনার কাছে কিছু আছে? কিচ্ছু নাই। তো আপনি যদি আপনার ছেলেকে পেতে চান, আপনার একটাই উপায় আছে, এই বাড়িটা আপনি আমার নামে লিখে দেবেন। যত টাকা লাগে সমস্ত টাকা আমি আপনাকে পাই পাই করে পরিশোধ করব। ঠিক আছে আপা? নিয়ে যান বাড়ি, আমার একটা টাকাও লাগবে না, আমি বিনা পয়সায় আপনার বাড়ি দিয়ে দিলাম। আমার সন্তানকে ফিরিয়ে দিতে তোমরা। কি অত্যাচার করছে আমার বাচ্চাটার উপরে। আরে বাচ্চা, আরে আমার সন্তান কি কিভাবে চিৎকার করছে আমার সন্তান, মা মা আমাকে বাঁচাও, কিভাবে চিৎকার করছে আমার সন্তান, কি কষ্ট করছে বাচ্চাটা, কিভাবে চিৎকার করছে ওর বাচ্চা। ওরে আমার বাচ্চা রে, ওরে আমার বাচ্চা, আমি কি করলাম রে। এক্সকিউজ মি। ও আপা, আপনি আসছেন? আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আপা, আপনি ভাবতে পারেন যে আমি রজ্জতারের লোক, কিন্তু আসলে আপা আপনার উপর যে হামলা হয়েছে সেখানে আমার কোনো হাত ছিল না, সেটা সম্পূর্ণ রজ্জতালের হাত ছিল। তো আপনি আমাকে কেন এই সমস্ত কথা বলছেন? আপা লুরুরে বাঁচান, রজ্জতালে আর ডাক্তার মিলে লুরুরে মারা ফেলাইতেছে। মানে কি বলছেন এসব? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আপা?
আপা লুলুর মার কাছে গেছিল রজ্জতালি এই লুলুর বাড়ি দখলকরণের লেগা। লুলুর মা বাড়ি বিক্রি করতে রাজি হয় নাই, আর দল তো দূরে থাক। এরপরে আবার লুলুর মিথ্যে কথা দিয়ে ফাঁসাইছে, কয় লুলু নাকি পাগল, পুরো এলাকার মধ্যে বানাইছে লুলু পাগলা। এরপর হাসপাতালে ভর্তি করে ওর উপরে অমানসিক নির্যাতন চালাতেছে ডাক্তার আর রজ্জতালি মিল্লা। আপনার বিশ্বাস দিতেছে না? আমার কাছে ভিডিও আছে, আমি আপনার ভিডিও দেখাইতেছি, এখন আপনার বিশ্বাস এই দেন। এবার তো বিশ্বাস হয়েছে। এই ভিডিও রজতালি লুলুর মাইরে দেখায় পুরা বাড়ি নিজের নামে লিখে নিতে দিতেছে, কইতাছে তুমি যদি বাড়ি না লিখে দাও তোমার পোলার হসপিটালে মাইরা ফেলামো। আপা আপনি একটা কিছু করেন, আপা আপনি পারবেন। আপনি রজ্জতালির লোক হয়ে আমাকে কেন এই সমস্ত কথা বলছেন? আমি জানতাম আপা, আমি রজতালির লোক ঠিক আছে। এই রজতালি কি করতে জানেন? আমার বাবার সমস্ত সম্পত্তি ক্রয় করে নিছে। ওই জমির সুখে আমার বাবা মারা গেছে। এরপরে এলাকার মানুষের কাছে ভালো সাজার লেগে কি করছে, ছোটবেলা আমার দত্তক নিছে। আমি গেলে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, যখন আমি বড় শুনছি আমার বাবার মৃত্যুর জন্য রজতালি দেয় শুধু একটা সুযোগ, সেই সুযোগটা মনে হয় আমার এখন হয়েছে। আপনি বিশ্বাস করেন, আপনি ছাড়া রজতালির কেউ শাস্তি দিতে পারবো না। ওর পাপের শাস্তি পাইতে হইবা, লুলুরে বাঁচাইতে হইবা। আপা একমাত্র আপনিই পারবেন লুলুরে বাঁচাইতে, রজতালির শাস্তি দিতে। আপা আমার কাছে আরো প্রমাণ আছে, এই ভিডিও আছে, রেকর্ড আছে, সব আছে, সব আমি আপনারে দিব। আপা আপনি ওর বিচার করেন। আপা লুলুরে বাঁচান, নাহলে লুলুরে মেরা ফেলবো। আপা ওরে বাঁচান। আপা আমাদের দেশে অনেক প্রভাবশালী লোকজন আছে যারা জোর করে সরকারি এবং বেসরকারি জায়গা জমি দখল করে ফেলে। তেমনই একজন লোক হচ্ছে রজতালি। আমার সাথে এখন বসে আছে আয়শা বেগম, যার ছেলেকে রজতালি জিম্মি করে হত্যা করার হুমকি দিয়ে এই বাড়িটি দখল করে নিতে যাচ্ছে। চলুন আমরা আয়শা বেগমের কাছ থেকে শুনি আসলে ওনার সাথে কি ঘটেছে। এই রজতালি একজন অমানুষ। তিনি আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন আমার ছেলেকে জিম্মি করে রেখেছেন। চক্রান্ত করে আমার ছেলেকে পাগল বানিয়ে মানসিক স্বাস্থ্য হাসপাতালে বন্দি করে রেখেছেন। সেখানে দিন রাত অমানসিক নির্যাতন করছেন। আমার ছেলে মা মা বলে চিৎকার করছে, শুধু আমার ছেলে বলছে মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আমার ছেলেকে বাঁচাতে পারছি না। এই বাড়ি দখলের জন্য এই রজতালি আমার সন্তানকে হত্যা করার হুমকি দিচ্ছেন। উনি বলেছেন এই বাড়ি যদি ওনার কাছে বিক্রি করে না দেই তাহলে উনি আমার সন্তানকে মেরে ফেলবেন। আমি আমার সন্তানকে চাই, আমি আমার সন্তানকে আমার বুকে চাই। আমার সন্তানকে বাঁচান আপনারা, আমার সন্তানকে বাঁচান, আমার ছেলেকে। জয় ভাই কাটেন, তাড়াতাড়ি ফুটেজ নিয়ে গাড়িতে ওঠেন, আমি আসতেছি। আন্টি আপনি একদম টেনশন করবেন না, আপনার ছেলে খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে, আমি কথা দিলাম আপনাকে। আপনি টেনশন করবেন না। আমার ছেলেরা আমার ছেলে আমার লুলুকে আমি ফিরে পেয়েছি। আমার লুলু, লুলু বেঁচে আরে আসেন না, আসেন না, আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই। আমি বৃষ্টিতে কফি খেতে খুব ভালোবাসি। জাস্ট বসেন, কফিটা নেন, এনজয় করেন। আপনি আসলেই একটা পাগল। আমি একটা পাগল? আচ্ছা আচ্ছা, আপনিই বলেন, আমাকে দেখলে পাগল মনে হয় আপনার? না, একদমই না, তবে আপনার মাথাটা একটু বেশি গরম। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব। কেন? তাহলে মানুষ আমাকে পাগল বলবে না, পাগল ভাববে না।
আর আপনাকে আসলে অনেক থ্যাঙ্কস। আপনি না থাকলে আমাদের বাসাটা রক্ষা পেত না। আই লাভ ইউ। হোয়াট? সরি আই মিন থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ বলতে গিয়ে লাভ ইউ বলে ফেলছি। ইটস ওকে। মাইন্ড করেন নাই তো আপনি? না। এখন বলেন বৃষ্টিতে ভিজে কফি খেতে কেমন লাগতেছে? খুবই ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। আমি কখনো এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কফি খাইনি। তাহলে চিয়ার্স দেন আমাকে, ফার্স্ট টাইম করতেছেন। চিয়ার্স। চিয়ার্স। আমি ভেবে দেখছি বৃষ্টি হইলেই ভালো, আমার আসলে ঠান্ডা থাকবে। আমার সামনে আর মারামারি হলে আমি রাগ করবো।